হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং ফর শপিফাই ওয়েবসাইট। এর আগে ফেসবুকের যে ব্রাউজার সাইট ট্র্যাকিং এর যে ভিডিওটি ছিল সেটি ছিল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। আর এই ভিডিওতে আলোচনা করব ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিং ফর শপিফাই ওয়েবসাইট। একইভাবে এর জন্য আমাদের দরকার হবে একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, আর দ্বিতীয়ত দরকার হবে আমাদের ফেসবুকের ইভেন্ট ম্যানেজার। তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একইভাবে আমাদের টেমপ্লেট থেকে ফেসবুক পিক্সেল নামে যে ট্যাগ টেমপ্লেট রয়েছে সেটা আমাদের এনেবল করতে হবে। সেজন্য আমাদের টেমপ্লেট এসে ট্যাগ টেমপ্লেট থেকে সার্চ করতে আমাদের সার্চ করতে হবে ফেসবুক পিক্সেল নামে যে টেমপ্লেটটি রয়েছে সেটি। এখানে আমরা সার্চ দিব ফেসবুক পিক্সেল। এই যে ফেসবুক পিক্সেল বাই ফেসবুক আর্কাইভ, এটা আমরা অ্যাড করে নেব ওয়ার্ক স্পেসে। অ্যাড টু ওয়ার্ক স্পেস, দেন অ্যাড। আমাদের এটা এনাবল হয়ে গেছে। তারপর আমরা ভেরিয়েবলে এসে এই ফেসবুক পিক্সেল নিয়ে আমাদের একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সেজন্য আমরা ভেরিয়েবলসে আসবো। ভেরিয়েবলসে এসে আমরা ইউজার ডিফাইন ভেরিয়েবলসে আসবো। এখান থেকে নিউতে ক্লিক করব। তারপর এখান থেকে কনস্ট্যান্টে আসবো। তারপর আমাদের ইভেন্ট ম্যানেজার থেকে যে আমাদের পিক্সেল রয়েছে বা ডাটা সেট, সেখান থেকে ডাটা সেট আইডিটা নিব। এর জন্য সেটিংসে আসবো। এই যে ডাটা সেট আইডি, এখান থেকে এটা কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করে দিব। আর এখানে আমরা এর একটা মিনিংফুল নাম দিব, ফেসবুক পিক্সেল আইডি, দেন সেভ করে দিব। পরবর্তীতে আমাদের এই ফেসবুকের ব্রাউজার সাইট ট্র্যাকিং করার জন্য আমরা যে ইভেন্টগুলোর জন্য আমরা ট্র্যাকিং করব সেটা হচ্ছে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট বা ইনিশিয়েট চেকআউট, আর হচ্ছে পারচেস। এই ইভেন্টগুলোর সাথে আমাদের অনেকগুলো প্যারামিটার পাঠাতে হবে। সেই প্যারামিটারগুলো আমরা ভেরিয়েবলস আকারে পাঠাবো। সেজন্য আমরা এগুলোর ভেরিয়েবলস ক্রিয়েট করব, ডাটা লেয়ার ভেরিয়েবল। যেমন আমাদের ভিউ কন্টেন্টের জন্য ইভেন্টের নাম হচ্ছে ভিউ আইটেম। ভিউ আইটেম হচ্ছে অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যে ডাটা স্ট্রাকচার সেটা হচ্ছে জিএফ4 স্কিমা অনুযায়ী, সেই অনুযায়ী ইভেন্টের নাম থাকবে ভিউ আইটেম। এর সাথে যে প্যারামিটারগুলো আমাদের পাঠাতে হবে সেগুলো হচ্ছে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, ভ্যালু, কারেন্সি, ইভেন্ট। তাহলে এগুলো আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা এই ভ্যালুগুলো নিয়ে এই নাম দিয়ে আমরা ভেরিয়েবলস ক্রিয়েট করব। এটা কপি করে নেই। কপি করে এখান থেকে এসে আমরা চলে আসবো এখানে নিউতে। তারপরে এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, তারপর আমাদের এটা যে নাম আছে আমরা সেটা কপি করে সেই নাম দিয়ে দিব, ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি, সেভ করে দিব। একইভাবে এখানে প্রোডাক্ট প্রাইস বা ভ্যালু যেটা, একইভাবে এর নাম যেটা আমরা সেটা কপি করে নিয়ে এখানে নাম দিয়ে দিব, সেভ করব। একইভাবে সবগুলো ডাটা লেয়ার ভেরিয়েবল ক্রিয়েট করব।
কারেন্সি, ই কমার্স ডট কারেন্সি, ডাটা লেয়ার ভেরিয়েবল, সেভ করে দিব। তারপর আমাদের যে বিষয়ে অ্যাড টু কার্ট থাকে সেটার জন্য একই প্যারামিটার, আর আমাদের ইনিশিয়েট চেকআউটের জন্য আমাদের প্যারামিটার একই থাকবে, তবে ভ্যালুগুলো আলাদা আলাদা হবে। সেজন্য আমরা এখান থেকে এগুলো কপি করে একইভাবে আমরা ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করে নিব। ডাটা লেয়ার ভেরিয়েবল ডিএলবি এবি পারচেজ ভ্যালু, টোটাল ভ্যালু যেটা, ই কমার্স ডট আইটেমস, এটা নাম দিয়ে দেব। আর এখানে আমাদের যে ভেরিয়েবল নাম সে পারচেজ প্রোডাক্ট আইডি, বা এটার জন্য আমাদের একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। এখান থেকে এটা কপি করে নিব, এখান থেকে নিউতে আসব। তারপর আমাদের ভেরিয়েবলের টাইপ হবে কাস্টম জাভাস্ক্রিপ্ট, এখান থেকে এটা পেস্ট করে দিব। তারপর আমরা নাম দেব হুবহু যেটা আছে এখানে। একইভাবে আমাদের পারচেজ প্রোডাক্ট নেমের জন্য এটা আমরা কপি করে নিব, এটাও কাস্টম জাভাস্ক্রিপ্ট। সেভ করে দিব। আর আমাদের পারচেজও একই রকম থাকবে। পারচেজ শুধু একটা জিনিস আমাদের, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি বা অর্ডার আইডি, একটা এক্সট্রা প্যারামিটার ক্রিয়েট করতে হবে ভেরিয়েবল আকারে। এটাও ডাটা লেয়ার ভেরিয়েবল ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, নিউতে আসবো, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল নাম এটা যেটা আছে হুবহু কপি করে এখানে দিয়ে দেবে। এখানে আমাদের সকল ভেরিয়েবল ক্রিয়েট করা শেষ। তারপর আমরা প্রথমে টেমপ্লেট, তারপর ভেরিয়েবল, তারপর ট্রিগারে আসবো। তাহলে আমাদের যে ইভেন্টগুলা আমরা ট্র্যাক করবো সে ফেসবুকের ব্রাউজার সাইটের জন্য, তা সেগুলো আমরা প্রথমে সেগুলো পাওয়ার জন্য আমরা এখানে প্রিভিউতে ক্লিক করব। আমরা একটা প্রোডাক্টের একদম ভিউ কন্টেন্ট থেকে শুরু করে পারচেজ পর্যন্ত ক্রিয়েট করব, তাহলে আমরা ইভেন্টগুলোর নাম পেয়ে যাব। ভিউ আইটেম, এখান থেকে অ্যাড টু কার্ট, চেক আউট, এখান থেকে আমরা ইনিশিয়েট চেক আউট করবো। ইনিশিয়েট চেক আউট শেষ, এখন আমরা পারচেজ করব। এখানে কার্ড নাম্বার দিয়ে দিই, পে নাও। আমাদের পারচেজ করা শেষ। থ্যাংক ইউ পেজ চলে আসে, থ্যাংক ইউ আশিস। আমাদের পারচেজ কমপ্লিট। সেটা এখানে সরি, আমাদের সেই সময় আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা ভুল সিলেকশন হয়েছে, এটা আমাদের মাই বাস্কেট স্পেস হবে। সেই সময় আমরা বিডি এবিসি শপ নিয়েছি, আমরা মাই বাস্কেট স্পেস নিব। এখান থেকে কানেক্টে ক্লিক করব। এখানে আমাদের
এখন আমাদের কানেক্ট হয়েছে। তারপর একই রকম ভাবে আমরা একটু কষ্ট করে আমরা সে একই রকম একটা প্রোডাক্ট পারচেস করি। অ্যাড টু কার্ট, চেক আউট, দেন পারচেস, কার্ড নাম্বার এখানে দিয়ে দিই, তারপর পে নাওতে ক্লিক করি। এখানে আমাদের সকল ইভেন্ট ফায়ার্ড হয়েছে। আমরা এখন এখান থেকে আমাদের এই যে ট্রিগারে এসে নিউতে আসব। এখান থেকে কাস্টম ইভেন্টগুলো ক্রিয়েট করব। আমাদের ভিউ আইটেমের জন্য যেটা হলো ভিউ আইটেম, এখান থেকে আমরা এই ইভেন্টটা কপি করে আমরা এখান থেকে কাস্টম ইভেন্ট ক্রিয়েট করব। ভিউ আইটেম নাম আমরা এটাই দিয়ে দিই, সেভ। তারপর আমরা এই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের জন্য এখানে নিউতে আসবে। একই রকম ভাবে আমরা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করব, সেভ। তারপর এখান থেকে বিগিন চেক আউট, একই রকম ভাবে আমরা কাস্টম ইভেন্ট ক্রিয়েট করব। দেন আমরা সর্বশেষ যে ইভেন্ট সেটা হচ্ছে পারচেস। পারচেস এখান থেকে আমরা পারচেস পারচেস, তাহলে আমাদের টেমপ্লেট, ভেরিয়েবল, ট্রিগার সবকিছু ওকে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্যাগগুলো ক্রিয়েট করব। তাহলে প্রথমে আমরা নিউতে আসব। এখান থেকে আমরা আমাদের যে কাস্টম যে ফেসবুক পিক্সেল আমরা একটা টেমপ্লেট থেকে অ্যাড করেছি সেটা আমরা এখান থেকে নিব। এখানে আমরা পিক্সেল আইডি ধরাই যেটা ছিল সেটা আমরা সিলেক্ট করব। তারপর আমাদের স্ট্যান্ডার্ড পেজ ভিউজ ইভেন্ট সেটা, আর এর সাথে কোনো আসলে প্যারামিটার দিতে হয় না। ট্রিগার হিসেবে আমরা অল পেজ দিব। আর এখানে আমাদের এর নাম দিব হচ্ছে ফেসবুক পিক্সেল পেজ ভিউ। তারপর আমরা সেভ দিব। তারপর আমরা চেক করব যে আসলে আমাদের এই ফেসবুক পিক্সেল বা পিক্সেল আইডিটা আসলে আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে বসেছে কিনা। এর জন্য আমরা এই ট্যাগ ম্যানেজারে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখব যে আমাদের পিক্সেল আইডিটা সঠিকভাবে বসেছে কিনা। এটা চেক করার জন্য আমরা এর আগের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে একটা ক্রোম এক্সটেনশন আছে, সেটা আছে মেটা পিক্সেল হেল্পার। এটা আমরা যদি অ্যাড করে নেই তাহলে আমরা ওটাতে চেক করতে পারবো আসলে আমাদের পিক্সেলটা আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে বসেছে কিনা। এটা আমার অ্যাড করা আছে বিধায় রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। এই যে আমাদের এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে পেজ ভিউ ইভেন্টটা ফায়ার্ড আছে। আমাদের পিক্সেল আইডি হচ্ছে ফার্স্টে আছে 21, শেষে আছে 82। আমরা যদি একটু চেক করি, এই যে আমাদের ডাটা সেট আইডি বা পিক্সেল আইডি সে প্রথমে 21 এবং শেষে 82। তাহলে আমরা বুঝতে পেলাম যে আমাদের ওয়েবসাইটে আমাদের পিক্সেল আইডিটা সঠিকভাবে বসেছে। তাহলে আমাদের পরবর্তী ইভেন্টগুলো আমরা ক্রিয়েট করে ফেলাই, অর্থাৎ ট্যাগগুলো যদি আমি ক্রিয়েট করি তো নিউতে আসব। পরবর্তী যেটা আছে ভিউ কন্টেন্ট, এখান থেকে একই রকম ভাবে পিক্সেল, এখান থেকে পিক্সেল আইডিটা সিলেক্ট করব। আমাদের ইভেন্টের নাম থাকবে হচ্ছে ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট এখানে আমাদের স্টিকার হবে ভিউ কন্টেন্ট। আর এই ভিউ কন্টেন্টের জন্য আমাদের যে প্যারামিটারগুলো পাঠাতে হবে, এখানে মোট এই যে আমাদের মোট 5টা পাঠাতে হবে। এখানে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি।
তাহলে আমরা এখান থেকে কপি করে নেই, এখান থেকে কপি করে মোট 5টা, 4টা 5টা, এখান থেকে কন্টেন্ট টাইপ স্পেস থাকবে না এখানে। এখানে আমাদের প্রোডাক্ট হবে, পরবর্তীতে আছে কন্টেন্ট নেম বা প্রোডাক্ট নেম। এটার জন্য আমাদের যে ভেরিয়েবল ছিল ডিএলপি প্রোডাক্ট নেম, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। পরবর্তী হচ্ছে কন্টেন্ট আইডিস, এটা আমরা সিলেক্ট করবো হচ্ছে প্রোডাক্ট আইডি ভেরিয়েবল প্রোডাক্ট আইডি। তারপর হচ্ছে ভ্যালু, তারপর হচ্ছে কারেন্সি। ভ্যালু আছে এখান থেকে আমাদের ডিএলপি এবি প্রোডাক্ট প্রাইস। এখান থেকে আছে ডিএলপি কারেন্সি ডাটা লেয়ার ভেরিয়েবল। আমাদের ট্রিগার সিলেক্ট করলাম, আমরা প্যারামিটার পাঠালাম, এখান থেকে আমাদের ইভেন্টের যে নাম ভিউ কন্টেন্ট সেটা দিলাম, এখান থেকে পিক্সেল আইডি সিলেক্ট করেছি, তাহলে আমাদের এটা নাম হবে ফেসবুক পিক্সেল ভিউ কন্টেন্ট। সেভ করে দিব। আর পরবর্তী আমাদের যে ট্যাগ বা ইভেন্ট সেটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট। ভিউ কন্টেন্ট আমরা যেটাই ভিউ করি সেটা আসলে অ্যাড টু কার্ট করি, সেজন্য আমাদের ওই পরবর্তী যে ইভেন্ট অ্যাড টু কার্টেরও প্যারামিটারগুলো একই থাকবে, সেজন্য আমরা এই ট্যাগটিকে আমরা কপি করব। কপি করে নাম চেঞ্জ করে দিব, অ্যাড টু কার্ট। এখান থেকে আমরা ইভেন্টের নাম সিলেক্ট করব অ্যাড টু কার্ট, এখান থেকে ট্রিগার হবে অ্যাড টু কার্ট, আর সবই একই রকম থাকবে। সেভ করে দিব। তারপর আমরা এটা আবার কপি করব, এই ট্যাগের নাম হবে ইনিশিয়েট চেকআউট। এখানে ইনিশিয়েট চেকআউট, এখানে আসবে বিগিন চেকআউট। এখানে আমাদের কন্টেন্ট নেম আইডি এবং ভ্যালু এই 3টা প্যারামিটারের নাম চেঞ্জ হয়ে যাবে। আমাদের কন্টেন্ট নেমে থাকবে আছে আমাদের এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট, আমরা যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করেছি এই প্যারামিটার আমাদের সিলেক্ট করে দিতে হবে কন্টেন্ট নেমে। এই যে আমাদের কন্টেন্ট নেম, তারপর প্রোডাক্ট আইডি, আর আমাদের ভ্যালু থাকবে হচ্ছে প্রোডাক্ট ভ্যালু। আমাদের এখানে মোটামুটি সবকিছুই ওকে, এটা আমরা সেভ করে দিব। আর এই ইনিশিয়েট চেকআউট আর পারচেস একই থাকে, এর জন্য আমরা এটা কপি করে নিব, নতুন করে আর ক্রিয়েট করছি না। এটার নাম চেঞ্জ করে দেব পারচেস। ট্রিগার হবে পারচেস, এখানে ইনিশিয়েট চেকআউট থেকে হয়ে যাবে পারচেস। আর এখানে আমাদের একটা জিনিস এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে অর্ডার আইডি।
অ্যাড করতে হবে। এই প্যারামিটার নাম ছিল ডিএলবি ফেসবুক অর্ডার আইডি। এটা আমরা সিলেক্ট করে দিব, পার্সেস সব কিছু ওকে। তারপর আমরা সেভ করে দিব। আমাদের সকল সেটআপ শেষ। দেন আমরা ফাইনালি চেক করব যে আমাদের এই ব্রাউজার সাইটের যে ইভেন্টগুলো সেগুলো সঠিকভাবে ট্র্যাক হচ্ছে কিনা এবং আমাদের ডাটাগুলো সঠিকভাবে আমাদের ফেসবুকের ইভেন্ট ম্যানেজারে পাস হচ্ছে কিনা। এর জন্য আমরা এখানে প্রিভিউতে ক্লিক করব। তো আমাদের ট্যাগ সিস্টেম যখন কানেক্ট হবে তখন এখানে আমাদের মেটা পিকচার হেল্পারে যদি আমরা একটু চেক করি তাহলে আমরা আমরা দেখব আমাদের পেজ ভিউ ইভেন্টটা ফায়ার্ড হয়েছে। দেন আমরা যদি একটা প্রোডাক্ট ভিউ করি, দেখা যাক যে ভিউ কন্টেন্ট এটা একটা ফায়ার্ড হয় কিনা। এখানে দুইটা দেখাচ্ছে যে ভিউ কন্টেন্ট, আমাদের কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম সব কিছু এখানে পাস হচ্ছে। এখন আমাদের মেইন চেক করতে হবে আমাদের ডাটাগুলা ইভেন্ট ম্যানেজার আসছে কিনা, কারণ আমাদের ডাটাগুলো যখন ইভেন্ট ম্যানেজারে আসবে তখন আমরা সেই ডাটাগুলো দিয়ে আমরা পরবর্তীতে রিটার্গেট করতে পারবো। যদি আমরা এখানে এসে আমরা যদি টেস্ট ইভেন্টে আসি, এখানে যদি রিলোড দেই, এই যে আমাদের ভিউ কন্টেন্ট পেজ ভিউ, দেখা যাক আমাদের যে ভিউ কন্টেন্ট, এই যে আমাদের ডাটাটা রিসিভড ফ্রম ব্রাউজার। যদি আমরা এখানে চেক করি তাহলে আমাদের কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কারেন্সি, বিডিটি, ভ্যালু কত সব কিছু চলে আসবে। আমরা যে প্যারামিটারগুলো ভিউ কন্টেন্টের জন্য পাঠাইছি, আমরা সকল ডাটা আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ইভেন্ট ম্যানেজারে দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি অ্যাড টু কার্ট করি, এই যেখানে আমাদের অ্যাড টু কার্ট শো হয়েছে, এখানে আমাদের চেক করবো আমরা যে অ্যাড টু কার্ট ফেসবুক পিক্সেল অ্যাড টু কার্ট, এর আগে যে ইভেন্টটা ছিল সেটা ছিল ভিউ আইটেম, এখানে পাস হচ্ছে। যদি আমরা এখানে দেখি যে অ্যাড টু কার্ট এখানে আসছে কিনা, এই যে এখানে আমাদের অ্যাড টু কার্ট চলে এসেছে। আমাদের একই রকম ভাবে ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ সব কিছু চলে আসছে। তাহলে আমরা এখন চেক আউটটা আমরা করি, এখানে দেখি আমাদের চেক আউট ফায়ার্ড হয় কিনা। এখানে শপিফাইয়ের জন্য আসলে চেক আউট ইভেন্ট এখানে শো করে না, এটা ওদের প্রাইভেসির জন্য। যদি আমরা এখানে পারচেস করি, দেখা যাক এখানে আসলে যদি আমরা এখানে চেক করি, এই যে বিগিন চেক আউট এখানে ফায়ার্ড হয়েছে এবং আমাদের এখানে ডাটাটা আসছে কিনা যদি আমরা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো ডাটাটা এখানে আসছে। এই যে আমাদের ইনিশিয়েট চেক আউটও চলে এসেছে খুব সুন্দরভাবে, ভ্যালু, কারেন্সি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম সব কিছু চলে এসেছে। দেন তারপর আমরা এখানে পারচেস করি, কার্ড নাম্বার দেই, সিকিউরিটি কোড দিই, পে নাওতে ক্লিক করি। আমাদের পারচেস ইভেন্টটা সাকসেসফুলি ডান। এখানে যদি আমরা চেক করি, এখানে পারচেস হয়েছে সঠিকভাবে এবং সুন্দরভাবে, কারেন্সি, কন্টেন্ট আইডি সব কিছু, ভ্যালু 2419 টাকা, ভ্যালু 2419 টাকা। এখানে যদি আমরা চেক করি পারচেস, আমাদের পারচেস হয়েছে। এখানে আমরা যদি এখানে আমরা চেক করতে পারি ভেরিয়েবল এসে, অথবা এখানে আমরা চেক করি এই যে আমাদের এখানে পারচেস চলে এসেছে, এই যে রিসিভ ফ্রম ব্রাউজার সাইট, এই যে আমাদের ভ্যালু 2419 টাকা 99 পয়সা,
কারেন্সি বিডিটি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট টাইপ প্রোডাক্ট। যদি আমাদের এই প্রোডাক্টে অনেক ভেরিয়েন্ট থাকতো, কালার, সাইজ, তাহলে আমাদের প্রোডাক্ট টাইপ বা প্রোডাক্ট কন্টেন্ট টাইপ হতো প্রোডাক্ট গ্রুপ। এখানে আমাদের যেহেতু প্রোডাক্ট গ্রুপ হতো, তাহলে আমাদের সকল কিছু ওকে। এবং অর্ডার আইডি হচ্ছে 1083। যদি আমরা একটু চেক করি যে ঠিক আছে কিনা আমাদের অর্ডার আইডি, এই যে আমাদের অর্ডার আইডি হচ্ছে 1083। তাহলে আমাদের ফেসবুকের যে ব্রাউজার সাইট ট্র্যাকিং ফর যে শপিফাই ওয়েবসাইটের জন্য, বা এটা সম্পূর্ণভাবে আমাদের হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।